প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের একটি প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। তাহলে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমত যদি দেখি, তাহলে কে লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। তার পরিচয় কি? তার পরিচয় যদি প্রথমত আমরা দেই, তিনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাংলায় 28শে ভাদ্র 1303 বঙ্গাব্দ। তার গ্রামের বাড়ি বাঁশদহ, জেলা সাতক্ষীরা। শিক্ষাগত যোগ্যতা যদি বলি, তাহলে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে বাংলা পুরো ভারতবর্ষে যখন অসহযোগ আন্দোলন চলতেছিল, তখন এই মোহাম্মদ ওয়াজেদ আলী বিএ অধ্যয়নরত ছিলেন। আর এই অসহযোগ আন্দোলনে তিনি শরীক হয়ে তার শিক্ষা জীবনে পরিসমাপ্তি ঘটে। তাহলে তার বলতে পারি, তার শিক্ষা জীবনে বিএ ক্লাস পর্যন্তই তিনি অধ্যয়ন করেছেন, কিন্তু সমাপ্ত করতে পারেননি। এরপরে পেশায় ছিলেন তিনি একজন সাংবাদিক। পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিক হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন সাধারণ আমাদের পাঠকদের জন্য? তিনি অনেক গল্প গ্রন্থ লিখেছেন, সেগুলোর মধ্যে মহামানুষ, মহাসীন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, স্মারণা, নন্দিনী ইত্যাদি রচনা। তার বৈশিষ্ট্য একটি আছে, তিনি সহজ সরল প্রকাশ ভঙ্গিতে পাঠকের সহজেই যাতে পাঠক তার লেখার উদ্দেশ্য, লেখার বুঝতে পারে, সেটাই তার প্রকাশভঙ্গির অন্যতম মাধ্যম ছিল। তাহলে মৃত্যু 1954 সালে 28 নভেম্বর তার গ্রামের বাড়িতেই। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন। আর এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি উচ্চ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর ওয়াজেদ আলী মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটির উৎস কোথায়? উৎস আমরা দেখতে পাই মরুভাস্কর প্রবন্ধ। মরুভাস্কর গ্রন্থ যে আছে, যে সেই গ্রন্থ থেকে এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি নেওয়া হয়েছে। তাহলে এইটার পাঠের উদ্দেশ্যটা কি, সে সম্পর্কে আমরা পরে বলি। তাহলে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের মূল কথাটা কি? তাহলে এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমরা যদি বলি, আদি মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে এই পর্যন্ত যতজন নবী, রাসূল, মহান সৃষ্টিকর্তা এই মানুষকে তার দিনের পথে, তাকে চেনার পথে, তার জানার জন্য, মানুষকে হেদায়েতের জন্য যে নবী রাসূলগণকে পাঠিয়েছেন, তার ভিতরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার ন্যায়ের ক্ষেত্রে বজ্রের মতো কঠিন, সত্যে ছিলেন তিনি অটল, এবং তিনি দয়ার ছিলেন মহাসাগর। তিনি এমন একজন মহামানব ছিলেন, তিনার ভিতরে তিনি মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার এবং বংশ, যে সেই বংশে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেও তিনি নিজে কোনদিন বংশ মর্যাদা তিনি প্রকাশ করেননি। তিনি অহংকার ছিল না, বংশ মর্যাদা তার অহংকার ছিল না। তিনি এমন একজন মানব ছিলেন, তিনি নিরহংকারী, সত্যবাদী, দয়ালু, পরম হিতৈষী এবং ক্ষমাশীল সহ যত ধরনের একটা মানুষের ভিতরে গুণের প্রয়োজন, সকল ধরনের গুণাবলী সমন্বয়ে মহান সৃষ্টিকর্তা তাকে আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে সরল পথের জন্য, আমাদেরকে মহান রাব্বুল আলামিনকে চেনার জন্যই তিনি আসছেন। তিনি বিনিময়ে কিছু চাননি। তার বিনিময় তো মহান রাব্বুল আলামিন নিজেই তার বিনিময় দেওয়ার মালিক। তিনি এই পর্যন্ত কোনো
নবী রাসূলগণ কোনদিনই তারা মিথ্যার আশ্রয় নিতেন না। তারা ছিলেন সত্যবাদী, তারা ছিলেন সকল সময় সত্যবাদী, সকল যুগের সকল নবীগণ। তারই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাংলার এই পৃথিবীর বুকে তিনি আগমন ঘটল এই মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। তাও পাঠালেন কি? সেই আমাদের যে মক্কার কুরাইশ বংশে যেই বংশটাই পুরাটাই যে তখন তারা প্রকৃত আল্লাহকে ভুলে তাদের পথ্য লুকিয়ে দেয়, তারা নিমজ্জিত ছিল, মূর্তি পূজায় তারা পূজারী ছিল, তারা সত্যকে প্রত্যাখ্যান করত। সেই সময়টাকে বলা হয়তো অন্ধকারের যুগ। সেই অন্ধকারের যুগে তিনি আলোর বর্তিকা নিয়ে আসলেন। কি? আল কোরআন, চির ভাস্কর, চির অম্লান, চিরদিন চিরঞ্জীব, এবং যার একটি অক্ষর আর পরিবর্তন কোন মার্জিত কোন মর্যাদা হয়নি, হবে না। সেই আল কোরআন তারপর নাজিল হলো, তারই আলোকে তিনি সত্যের বাণী প্রকাশ করতে লাগলেন। এই সত্যের বাণী প্রকাশ করার প্রেক্ষাপটে যে প্রবন্ধের মূল আসছে হলো তোমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে অবলম্বন করে। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন কেউ বিশ্বাস করতে চায়নি হযরত উমরের মতো একজন মহাবীর, যিনি ধর্মের এমন একজন ন্যায় শাসক, তিনি পর্যন্ত মানতে পারেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তিনি তার তরবারি বের করে তিনি উচ্চ স্বরে চিৎকার করে বলছিলেন যে বলবে মুহাম্মদ মরে গেছে, সে আমি তাকে মৃত্যুসজ্জায় শায়িত করে দিব, তাকে ধরাশায়ী করে দিব, তার মাথা মুন্ডকে আমি দ্বিখণ্ডিত করে দেব। পরিশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যবেলার বন্ধু, সহচর, সকল সময় তার পাশাপাশি থেকে তার সুখে দুঃখে তাকে সবসময় তার সহযোগী হিসেবে তিনি থেকেছেন। তিনি কাছে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, কোরআনের বাণী তার কাছে থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের অনেক কথাও তিনি শুনেছেন। বলছেন পরিশেষে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ একজন মানুষ হয়ে অন্য কিছু নয়, তিনি একজন আল্লাহ রাসূল, তিনি আমাদের মতো রক্ত মাংসে গড়া সুখ দুঃখ হাসি কান্না নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। আর একজন আগের নবী রাসূলগণ জন্মের পরে মৃত্যুবরণ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু স্বাভাবিক। তাহলে এই কথাটাকে যখনই আবু বকরের কানে হযরত আবু বকর বললেন আর উপস্থিত সাহাবাদের কানে পৌঁছলো, তখন তারা সত্য উপলব্ধি করলেন। করার প্রেক্ষাপটে তারা মেনে নিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। কিন্তু তাই এই প্রবন্ধ যে এখান দিয়ে শুরু হয়ে সেখানে তার জীবন চরিত্র গুণাবলীতে চলে গেছে, এখানে তার মৃত্যুর এতটুকু তোমাদের এই প্রবন্ধে ধারণা দেওয়া হয়েছে। কিন্তু আমরা তার জীবনে যদি আমরা তার নবুয়ত প্রাপ্তির আগ থেকে দেখি, বাল্যবেলা থেকে দেখি, তাহলে বাল্যবেলায় তাকে বলা হতো কি আলামিন। আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। তিনি সকলের কাছে বিশ্বাসী ছিলেন। কেউ তাকে কখনোই তিনি নবুয়ত প্রাপ্তির পরেও কোন পত্তলিকরা বিধর্মীরা তাকে মিথ্যাবাদী বলে নাই। তাকে বলছে জাদুকর, বলছে বিভিন্ন বিশেষণ দিছে, কিন্তু কখনো তাকে আলামিন উপাধি তারা কেড়ে নেয়নি। তাকে সেই বাল্যবেলা থেকে আলামিন বলা হতো। বিশ্বাসী, সত্যবাদী ছিলেন তিনি, মিথ্যার আশ্রয় বাল্যকাল থেকে নেননি। তিনি তার নবুয়ত প্রাপ্তির প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, প্রকৃত মনুষ্যত্ব অর্জনের জন্যই তিনি মানুষকে বারবার শিক্ষা দিয়েছেন। তিনি তায়েফে ধর্ম প্রচার করতে গিয়ে, আমরা জানি তোমরা অনেকে হয়তো তোমার মা বাবা কাছ থেকে বা দাদিদের কাছ থেকে শুনেছ যে তায়েফে
তিনি ধর্ম প্রচার করতে গিয়ে তিনি কঠিন যন্ত্রণার বিপদের সম্মুখীন হয়েছেন। চারিদিক থেকে তাকে পাথর নিক্ষেপ করা হয়, রক্তে জর্জরিত করা হতো, তিনি পড়ে যেতেন, মূর্ছা যেতেন, আবার ওই পত্তলিককে তাকে জাগিয়ে আবার রাস্তায় দাঁড় করিয়ে হাঁটার জন্য উপযুক্ত করে দিত, আবার বৃষ্টির মতো আবার পিছন থেকে চারিদিক থেকে পাথর নিক্ষেপ করতেন। এইভাবে বারবার তাকে একেবারে রক্তাক্ত করে তাকে যে প্রায় মৃত্যুর শয্যায় শায়িত করার উপক্রম তারা করেছিল। তারপরও তিনি সামান্য একটুকু সময়ের জন্য তিনি তাদের অভিশাপ দেননি, কেননা তারা চেনেনি এই মহামানবকে, তারা জানে নাই, তারা চেনে নাই, তারা ছিল অবুঝ। তাই এই নবী তাদের জন্য বর্তমান না করে তাদের জন্য এইগুলা দোয়া করেছে, হে প্রভু এদের জ্ঞান দাও, হে প্রভু এরা অজ্ঞ, এরা জানে না আমি কে, যদি জানতো আমি কে তাহলে আমার সাথে এই অসদাচরণ করতো না, তাই এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এই এমন মহামানব পৃথিবীতে বিরল, পৃথিবীতে কখনো আসেনি, তিনি ছাড়া আর কেউ তার সমকক্ষ না। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সমকক্ষ, আর তার সমকক্ষ কোনো পৃথিবীর কোনো সৃষ্টি তার সমকক্ষতা অর্জন করে নাই, করতে পারবে না। তাহলে তিনি যখন এই মক্কাবাসীর অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছিলেন, তখন প্রতিমধ্যে তিনি মাহবুবদের বাড়িতে একটু সময়ের জন্য বিশ্রামের জন্য নিলেন, এবং তাদের ওই মাহবুবদের পরিবারের কাজ ছিল পথিকদের কিছু তাদের সেবা শুশ্রূষা করা। মাহবুব বাড়িতে না থেকে মেষ পালন করতে গেছেন, তার স্ত্রী এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার সেবা নিয়োজিত হয়ে ছাগির দুগ্ধ তিনি পান করান। সেক্ষেত্রে তিনি তার স্বামী বাড়ি আসলে তার রূপ লাবণ্যের যে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা আমি তোমাদের কাছে তুলে ধরছি। স্বামীর কাছে নব অতিথি বর্ণনা করেন তিনি এইভাবে যে সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তাহার আয়তকৃষ্ণকুটি নয়ন, কাজল রেখার মতো যুগ্ন ভ্রুযুগল, তার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখে ডলডলে চাহনি, মন প্রাণ কাড়িয়ে নেয়। গুরু গম্ভীর তার নীরবতা, মধু বর্ষী তার মুখের ভাষণ, বিনীত নম্র তার প্রকৃতি, তিনি দীর্ঘনন, খর্বনন, কৃষ্ণ। এক অপূর্ব পুলকিত তার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জন তার অঙ্গে, বড় সুন্দর, বড় মনোহর, সে অপরূপ রূপের অধিকারী। সত্যিকারে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অপরূপ রূপের অধিকারী। রূপ লাবণ্যে তার সমকক্ষ পৃথিবীতে এই পর্যন্ত কেউ আসেনি, আসবেও না। আমরা দেখি যে তার কথা, কর্ম, আচরণ এবং মানব সেবা এবং তিনি এভাবে যেভাবে জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও যে তিনি সম্পদশালী হয়ে তিনি সে সম্পদকে নিজের কাছে না রেখে তা সম্পূর্ণ সাধারণ মানুষের কল্যাণে তিনি দান করে তিনি নিঃস্ব হয়েছেন। তিনি প্রচুর সম্পদের ছিলেন এবং তিনি ছিলেন এই আরব সাম্রাজ্যের প্রখ্যাত বংশে থাকার পরেও, আবার বলছি থাকার পরেও, যে কুরাইশ বংশ যারা কাবা সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপরে, সেই বংশের জন্মগ্রহণ করেও তিনি কখনোই সেই বংশগুরু তার ভিতরে ছিল না। তিনি মহানবী, শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগে শ্রেষ্ঠ মহানবী হওয়া সত্ত্বেও মহান সৃষ্টিকর্তার এক আদর্শ পুরুষ, সর্বকালের সেরা আদর্শ পুরুষ এবং নবী রাসূল হওয়া সত্ত্বেও তার ভিতরে সামান্য সেই অহংকার বোধ ছিল না।
তার ভিতরে ছিল শুধুই মানব কল্যাণ। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি শুধু তার মুখের বলেছিল। কিভাবে মানুষকে এই খারাপ পথ থেকে তাদের কিভাবে ভালোর পথে আনে, কিভাবে জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করে মানুষের কল্যাণ সাধন করা যায়, কিভাবে এই ধরায় এই পৃথিবীতে শান্তির একটি সুবাতাস বওয়া যায়, কিভাবে ধনী দরিদ্রর এই বৈষম্য ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে মানুষের সাম্য বজায় রাখা যায়, কিভাবে সাদা কালোর ভেদাভেদ ভুলে মানুষের সহাবস্থান করা যায়, কিভাবে মানুষের উপযুক্ত সে যেই বংশে জন্মগ্রহণ করুক তার যদি যোগ্যতা থাকে, যোগ্যতা বলে সুপ্রতিষ্ঠিত থাকে, তার মর্যাদা বাড়ে, যদি আসীন হয় তাকে সম্মান করা যায়, সেই শিক্ষাই তিনি তার জীবনে দিয়ে গেছেন। তাহলে আমরা তার জীবনী থেকে আমরা যতটুকু আমরা জানি শিখি, আমরা যতই বলবো তার বলা শেষ হবে না। তার যে মানবের গুণাবলী, তার যে মাধুর্যতা, তার যে চারিত্রিকের যে গুণাবলী, তার যে অসাধারণ যে মমতা যে তার ভিতর বিরাজমান, সেগুলো আমরা যদি সারাদিন আমরা সারাটি বছরও প্রকাশ করি সেটা শেষ করা যাবে না। কিন্তু যেহেতু একটি প্রবন্ধ, সেই প্রবন্ধ সংক্ষিপ্ত আকারে এই সংক্ষিপ্তই ভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই প্রবন্ধের মাধ্যমে আমরা শিখলাম দেখি, তাহলে উদ্দেশ্য কি, তোমাদের কেন এটা পাঠভুক্ত করা হলো? এর উদ্দেশ্য হচ্ছে, পাঠের উদ্দেশ্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী সম্বন্ধে জানতে পারবে, আর শিক্ষার্থীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী অর্জনে সক্ষম হবে। তাহলে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ অর্জন করতে পারি, তার যদি গুণাবলী অর্জন করতে পারি, অর্জন করে যদি, তাহলে আমরা জীবনে সার্থক, আমাদের জীবন আমরা সফল, তাহলে পৃথিবী সফল, পৃথিবীর সকল মানব জাতি সফল কাম হবে। সেই প্রত্যাশায় আশা করি তোমরা এই প্রবন্ধ পড়বে। এই প্রবন্ধে তোমাদের একটি বাড়ির কাজ থাকবে। আমার বাড়ির কাজটি হলো, আগামী দিনের বাড়ির কাজ, প্রতিদিন পত্রিকার পাতায় খুনাখুনি, মারামারি আর হিংসা বিদ্বেষের খবর দেখে মাসুম খুব দুঃখিত হয়। সেভাবে মানুষের মধ্যে সামান্য ধৈর্য মনে হয় নেই, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েও তাদের মুক্তি কামনা করে মহান স্রষ্টার কাছে মোনাজাত করে বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। মাসুম ভাবে, অথচ আমরা তার অনুসারী হয়েও অন্যের অনিষ্ট করতে ব্যস্ত থাকি। তাহলে প্রশ্ন হলো, প্রত্যয় কি? আমি তোমাদের প্রত্যয় কি সে সম্পর্কে ইতিমধ্যে শুরুতেই বলেছি। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় দাঁড়িয়ে কণ্ঠক মুকুট মাথায় পড়লেন কেন, এইটাও আমি বলে দিয়েছি। এরপরে এই উদ্দীপকে মাসুমের ভাবনা, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের মানুষের পক্ষে যা আচরণীয়, তার আদর্শ প্রতিষ্ঠা ইঙ্গিত বহন করে উক্তিটি ব্যাখ্যা করো। যেটা আমি বলেছিলাম, যেখানে তার মানবীয় গুণাবলী বর্ণনা করতে গিয়ে যে সম্পর্কে যে বিষয়গুলো বলেছি, সেই বিষয়ে একটি এখানে সেই বিষয়গুলো ইঙ্গিত করে সেটি এখানে আলোকে তোমাকে লিখতে হবে। এরপরে উদ্দীপকের বিষয়বস্তু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের সামগ্রিক প্রকাশ করে না। তাহলে বিষয়বস্তু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের সামগ্রিক ভাব প্রকাশ করে না। যে এখানে যে বিষয়বস্তুটা আছে সেটি একটি বিষয় নিয়ে, তাহলে কিন্তু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধ বিষয়টি সামগ্রিক বিষয় নিয়ে, সেটা যে একটি খণ্ড অংশ মাত্র, সেই তোমাদের এখানে ইঙ্গিত করা হয়েছে, সেই ইঙ্গিতের আলোকে তোমরা বাড়ি কাজ করবে। তাহলে এটা তোমাদের জন্য বাড়ি কাজ রইল। মূল প্রবন্ধ পড়বে, মূল প্রবন্ধ পড়ে এরপরে তোমরা চেষ্টা করবে বাড়ি কাজ করার জন্য। এটা তোমাদের বিশেষ যে মূল্যায়ন পরীক্ষায় আশা করি এটা প্রশ্ন থাকতেও পারে, হুবহু হবে। সেই প্রত্যাশা রেখে তোমাদের সবাই মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।